নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, কাঠিয়াবাড়ির পকোড়া বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি। দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি এখানে কি কি দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি, আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও দেখুন। এখানে আমি পুরো এক বাটির মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি, আর একটু ছেলে নিয়েছি বেসনটা, যাতে ডেলা ডেলাটা যদি না থাকে সেই জন্য আমি বেসনটাকে চেলে নিয়েছি। এই দেখুন এখানে আমি বেসনটাকে নিয়ে নিয়েছি। বেসনটার সাথে এবারে একটা একটা করে জিনিস মিশাচ্ছি আমি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুরো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি আলুটাকে কেটেছি বারিক করে, এইটাকে আমি পুরো ধুয়ে নিয়েছি, আর এটাকে জলটা ঝেড়ে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি এরকম করে দিয়ে দিলাম। আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচের মতো রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আদাটাকেও গ্রেট করে রেখেছিলাম, আদাটা 1/2 চামচের মতো রয়েছে, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এর সাথে। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু অল্প অল্প করে জল দিচ্ছি আমি, দিয়ে একটু মাখিয়ে নেবো অল্প অল্প করে। এই দেখুন এখানে আমি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে জলটা দিয়ে একটু ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে সাদা তিল দেবো, 1/2 চামচের মতো আমি সাদা তিল দিলাম। আর এখানে আমি একটা মশলা দিচ্ছি, মশলাটা খুব সুন্দর সেন্ট আর খেতেও খুব সুন্দর লাগে এর মধ্যে দিলে। এখানে জোয়ান আর মৌরি রয়েছে, আদা বাটা করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ভাজিনি, হালকা পিষে নিয়েছি। দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি, এটা 1 চামচের মতো দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে আমি মশলাটা আমার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি এই চাটুটার মধ্যে তেল দিয়ে নিচ্ছি, তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এই দেখুন এটা একটু বেশি ভালো করে গরম করতে হবে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটু 1/2 চামচের মতো আমি একটু হিং দিয়ে দিচ্ছি। এই দেখুন হিংটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে ঘাঁটাও হয়ে গেছে এর সাথে, তেলের সাথে। এবার আমি যে এখানে মশলা সবকিছু মাখিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি এর সাথে, কেন অনেকটা গরম আছে। এখানে আমি খাবার সোডা দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, তার উপর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর কাজ হচ্ছে এটার মধ্যে, বেশ ভালোই লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে থেকে নুন দিইনি। নুনটা দিয়ে আমি ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে। ঘাঁটতে ঘাঁটতে এটা পুরো হালকা হয়ে যাবে, তখন জানবে যে আমার পুরোটা হয়ে গেছে মাখানা ভালো করে। দেখুন এখানে আমার পুরো ভালো করে মেশানো হয়ে গেছে, আর এইটা কতটা হালকা হয়েছে আর কতটা হয়েছে। এই দেখুন এরকম করে ব্যাটারটা ভালো করে বানাতে হবে। এবার এখানে আমার তেলটা গরম হয়েছে, এটাকে আমি দেখে নিচ্ছি একটু। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করতে হবে, গ্যাসের জলটাও বেশ জোর দিতে হবে। দেখুন আমার এখানে আমি দিয়ে দিয়েছি, আর একটু মাঝেরটা লাল লাল হয়ে গেছে, এটাকে আমি একটু ঘেঁটে দেবো। এটা আমি একটা জিনিসে করে ঘাঁটছি পেকাটি করে করে, পেকাটিটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আর এটা এরকম করে ঘাঁটলে কিনা পুরোটাই ভালো করে ভাজা হবে। লম্বা কিছু জিনিস থাকলে হয়ে যাবে। এখন এখানে আমার এটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এরকম করে লাল লাল করে আমি ভেজে নেবো। এটা একটুটা ঠান্ডা হয়ে গেলে একটু আর একটু কড়ক হয়ে যাবে। এরকম করে বাদ বাকি যেটা আছে সেটাকেও আমি ভেজে নেবো। এরকম তেলটা গরম থাকলে খুব সুন্দর হয়, দিয়া মারতে পুরো ফুলে উপরে উঠে আসবে।
পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর এটা সস দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও বেশ ভালো লাগে। উপরটা করক, ভিতরটা নরম টাইপের, বেশ ভালো লাগে খেতে। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন প্লিজ। এই দেখুন